everyone, as you know, my name is Priyanka Roy and I welcome you all to Skill Savvy. আমরা যদি স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশ শিখতে চাই তাহলে আমাদের তিনটে পার্টের উপরে একটু বিশেষ খেয়াল রাখতে হয়। সেগুলি কি কি? একটা, আমাদের ভীষণ ইন্টারেস্টিং ওয়ার্ডস শিখতে হবে। ওয়ার্ডস শেখারও দুটো পদ্ধতি আছে। কীরকম না, আমরা যে ওয়ার্ডসগুলো আগে শিখে এসেছি সেগুলো আর কি কি পসিবল ওয়েতে ব্যবহার করতে পারি সেটা আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে নতুন নতুন ওয়ার্ডস শেখা, যেগুলো নাওএডেজ পিপল আর ইউজিং ইন দেয়ার ডেইলি কমিউনিকেশন। এইবার ওয়ার্ডসের পরে যেটা নেক্সট পার্ট আসে সেটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। আমাদের ট্রান্সলেশনের সাহায্য নিয়েই কথা বলার দরকার পড়ে, কিন্তু আমরা যদি এই ট্রান্সলেশনের পদ্ধতিটাই না জানি তো অবভিয়াসলি আমাদের ইংলিশ গ্রামারের কিছু বেসিক পার্ট জানতে হয়। এবার আসছি থার্ড কম্পোনেন্টসে। থার্ড কম্পোনেন্ট আমাদের কি আছে? ডেইলি ইউজ ফ্রেজেস। আমাদের ট্রান্সলেশনে ঠিক যতটাই টাইম লাগে, ডেইলি ইউজ ফ্রেজেস যদি আমাদের কিছু জানা থাকে তাহলে সেই টাইমটা কিন্তু 1/3 হয়ে যায়। ইয়েস, আমাদের জাস্ট একটু এদিক ওদিক ওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং সেই ফ্রেজেসগুলো আমরা যদি টেন্সের অ্যাকর্ডিং ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রান্সলেশনের আর দরকারই পড়ে না। তো আমি এখন এই যে ভিডিওসগুলো শুরু করব সেগুলো তোমরা ডেইলি ইউজ ফ্রেজেস, ওয়ার্ডস, বেসিক ইংলিশ গ্রামার এই সমস্ত কিছু জানতে পারবে। আজকে আমি টপিকটা শুরু করব ডেইলি ইউজ ফ্রেজেসের একদম প্রাথমিক পার্ট থেকে, সেটা হচ্ছে গ্রিটিংস। তো চলো আর দেরি না করে আজকের যে ইন্টারেস্টিং টপিকটি আছে সেটা শুরু করা যাক। আজকের যে ভিডিও আছে এই ভিডিওতে আমরা গ্রিটিংস সম্পর্কে জানবো এবং গ্রিটিংসের বেসিকটা আমরা আজকে ক্লিয়ার করব। গ্রিটিংস দু ধরনের হতে পারে, ফর্মাল, ইনফর্মাল, দুটোরই বেসিকটা আমরা একটু বোঝার চেষ্টা করব এবং তার সাথে থাকবে একটা স্পেশাল টিপ। তো প্রথম যে পার্টটা আসছে সেটা হচ্ছে হোয়াট আর গ্রিটিংস। এই গ্রিটিংস ব্যাপারটা কি? ছোটবেলায় আমরা যে কার্ড দিতাম দ্যাট ইজ গ্রিটিং? নো, শুধুমাত্র এটা নয়, আমরা কথা বলার আগে যে ধরনের ওয়ার্ডসগুলো ইউজ করে থাকি সেগুলোই হচ্ছে গ্রিটিংয়ের ওয়ার্ডস। যেমন বাংলায় আমরা বলে থাকি নমস্কার, ঠিক তেমনই ইংলিশে আমরা হাই হ্যালো বলে থাকি। তো এই ধরনের অনেকগুলি ফ্রেজেস আছে যেগুলো তোমরা দেখবে গ্রিটিং হিসেবে ইউজ হয়। তো গ্রিটিং কি কাজে লাগে এবং গ্রিটিং ব্যাপারটা ঠিক কিরকম সেটা একটু আমরা জানার চেষ্টা করব। দ্য বেসিক সাইন অফ ওয়েলকাম দ্যাট শোজ ইউর ইন্টেন্ট টু টক টু সামওয়ান। এটা হচ্ছে তুমি কাউকে ওয়েলকাম করছো, কাউকে ইনভাইট করছো যাতে সে তোমার সাথে একটা কনভারসেশন স্টার্ট করতে পারে। সেই ধরনের কিছু ফ্রেজেসই হচ্ছে গ্রিটিংস। ইট ক্যান বি এক্সপ্রেসড ইদার ইন জেস্চার অর ইন ওয়ার্ডস। তো জেস্চার মানে কি? ধরে নাও রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, তোমার ফ্রেন্ডসের সাথে দেখা হলো, করে থাকি তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ আ জেস্চার যেটা প্রুফ করছে যে সে তোমার সাথে কথা বলতে চাইছে বা কোনো একটা গ্রিট তোমাকে করলো, হাই বা হ্যালোর গ্রিট করলো। এছাড়াও জেস্চার ছাড়াও অনেক সময় তোমরা দেখবে যে অনেকে মৌখিকভাবেও হাউ আর ইউ ডুইং এই ধরনের কিছু ফ্রেজেস ইউজ করে থাকে, যেগুলো গ্রিটিং এরই এক একটা এক্সাম্পল। এইবার যে পার্টটা আমাদের থাকছে সেটা হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। ফর্মাল গ্রিটিং কোনগুলো? ফর্মাল গ্রিটিং হচ্ছে যেগুলো আমরা অফিসিয়াল পারপাসে ইউজ করে থাকি অথবা উইথ আননোন পারসন, যাদের আমরা প্রকৃত অর্থে চিনি না, যারা আমাদের কাছে বিশেষ পরিচিত নয়, সেক্ষেত্রে তাদের সাথে যদি আমাদের কথা বলার দরকার পড়ে সেক্ষেত্রে আমরা ফর্মাল গ্রিটিং দিয়েই স্টার্ট করে থাকি। এছাড়া আসছে ইনফর্মাল গ্রিটিং। ইনফর্মাল গ্রিটিং আমরা কাদের সাথে ইউজ করতে পারি? অবভিয়াসলি উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি, নিয়ার ওয়ান্স, নেইবার্স, দ্য নোন ওয়ান্স, যাদের আমরা অনেক দিন ধরে চিনি, যারা আমাদের কাছে পরিচিত, তাদের সাথে আমাদের সম্পর্ক যদি ততটাই স্বাভাবিক হয় তো সেক্ষেত্রে আমরা ইনফর্মাল গ্রিটিং কিন্তু ইউজ করতে পারি। এইবার আসছি লেটস লার্ন সাম ওপেনিং গ্রিটিংস। ওপেনিং গ্রিটিংস ব্যাপারটা কি? আমি তোমাদের অলরেডি বলে এসেছি যে গ্রিটিং আমরা ইউজ করতে পারি যদি আমরা কোনো ধরনের কনভারসেশন কারোর সাথে স্টার্ট করতে চাই। তোমরা দেখে থাকবে ফেসবুকের মেসেঞ্জারে এই ধরনের মেসেজ প্রচুর থাকে, হাই, হ্যালো, হোয়াটস ইউর নেম, ওয়্যার ডু ইউ স্টে। এইগুলো শো করে যে দ্যাট পারসন ইজ ইন্টারেস্টেড ইন ইউ অ্যান্ড দে ওয়ান্ট টু স্টার্ট আ কনভারসেশন উইথ ইউ। তো এই ধরনের পার্টসগুলোকেই আমরা ওপেনিং গ্রিটিংস বলে থাকতে পারি, যেগুলো একটা কনভারসেশন স্টার্ট করতে গেলে আমাদের কাজে লাগতে পারে। ঠিক একইভাবে ক্লোজিং গ্রিটিংও থেকে থাকবে। ক্লোজিং গ্রিটিং কীরকম? তোমরা অলরেডি ইউজ করো, বাই, টেক কেয়ার, স্টে সেফ, গুড নাইট। এই ধরনের গ্রিটিংগুলো হচ্ছে ক্লোজিং গ্রিটিং, যেগুলো প্রুফ করছে যে এই জায়গাটায় দাঁড়িয়ে কনভারসেশনটা এন্ড হলো।
তো আমি কিছু ওপেনিং গ্রিটিং, কয়েকটা ওপেনিং গ্রিটিং আজকে তোমাদের সাথে একটু আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে হাউ আর ইউ। এটা আমরা অনেকেই ইউজ করে থাকি তুমি কেমন আছো জানার জন্য। এটা আমরা বাংলাতেও বলে থাকি, এই তোর খবর কি, তুই কেমন আছিস। তো সেক্ষেত্রে আমরা হাউ আর ইউ নর্মালি ইউজ করতে পারি। একটা রিটেন ফরম্যাটের গ্রিটিং হয়, যদিও এটা ফর্মাল গ্রিটিং, সেটা হচ্ছে হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। এটা একটা ওপেনিং ফ্রেজ। যদি তুমি কাউকে কোনো ইমেল পাঠাতে চাও তো সেক্ষেত্রে রেসপেক্টেড স্যার বা ম্যাডামের পরে একটা ওপেনিং গ্রিটিং থাকে, সেইখানে তুমি এই ধরনের গ্রিটিং ইউজ করতে পারো। নেক্সট আসছে আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি আশা করছি তুমি ভালো আছো। ওয়ান্স এগেইন দিস ইজ আ রিটেন ফরম্যাট অফ গ্রিটিং। তুমি যদি কারোর সাথে কনভারসেশন স্টার্ট করতে চাও, এই ধরনের কনভারসেশন স্টার্ট কোথায় হয়, যেমন এই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল অথবা আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এগুলো সম্পর্কে একটু বলে রাখি। রিটেনে তুমি কোনো একটা ইনফরমেশন কাউকে দিতে চাইছো, সেক্ষেত্রে একটা সূচনা বা ভূমিকা থেকে থাকে, তো সেই জায়গায় তুমি এই ধরনের গ্রিটিংগুলো ইউজ করতে পারো। এরপরে আসছে আই হোপ ইউ আর হ্যাভিং আ ওয়ান্ডারফুল ডে। ওয়ান্স এগেইন ওপেনিং গ্রিটিং, এবং তুমি এটা রাইটিং ফরম্যাটে দিতে পারো, যেখানে তুমি তারপরে কিছু ইনফরমেশন ওখানে পোট করছো। এটা কিন্তু শো করে না, যেমন হাউ আর ইউ শো করে যে সেই পার্সনটাও কোনো একটা রিপ্লাই দেবে, দে উইল অলসো গ্রিট ব্যাক, তারপরে ইউ ক্যান হ্যাভ আ কনভারসেশন। বাট এই যে ওপেনিং গ্রিটিংগুলো এখানে পরবর্তী ক্ষেত্রে আছে, এগুলো রিটেন ফরম্যাটে যায় এবং এগুলো কিন্তু কনভারসেশন স্টার্ট যদিও করে, কিন্তু এটা ঠিক সেইভাবে কনভারসেশন স্টার্ট করে না যেভাবে আমরা নর্মাল লাইফে একটা কোয়েশ্চেন একটা অ্যান্সারের মাধ্যমে করে থাকি। এবার আসছে আই এম ইগার টু গেট ইউর অ্যাডভাইস অন। ওয়ান্স এগেইন রিটেন ফরম্যাট, এবং এটা আমরা মেলে অনেক সময় ইউজ করে থাকি। যদি কোনো পার্টিকুলার বিষয়ে তুমি কারোর কাছ থেকে কোনো অ্যাডভাইস চাও, সাজেশন চাও, তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আই এম ইগার টু গেট ইউর অ্যাডভাইস অন, আই এম ইগার টু গেট ইউর সাজেশন অন। এই ধরনের কিন্তু ফ্রেজেস আমরা দেখে থাকি ওপেনিং গ্রিটিংয়ে। তাহলে হাউ আর ইউটা আমরা ইনফর্মাল ওয়েতে ইউজ করতে পারি। বাট আদার দেন দ্যাট, হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই হোপ ইউ আর হ্যাভিং আ ওয়ান্ডারফুল ডে, এই ধরনের পার্টগুলো কিন্তু আমরা ফর্মালি ইউজ করব। এর পরের পার্টটা থাকছে ইনফর্মাল গ্রিটিং। ইনফর্মাল গ্রিটিং কি কি থাকে? অবভিয়াসলি আমরা এটা ফার্স্ট দেখে থাকি যে হাইটা আমরা নর্মাল লাইফে ডেইলি ইউজ করি। নেক্সট হাই দেয়ার অথবা হে দেয়ার। এর পরেও অনেক সময় বলি হে হোয়াটসঅ্যাপ। এইগুলোও কিন্তু ইনফর্মাল গ্রিটিং, যেগুলো আমরা ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে ইউজ করে থাকি। এইবার চলে এসেছি আমি আমার স্পেশাল টিপ নিয়ে। আমি তোমাদের অলরেডি কিছু অ্যাপ্লিকেশন বলে দিয়েছি যে কোথায় কোন ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে ফর্মাল আর ইনফর্মালের ক্ষেত্রে, কিন্তু একটা খুব কনফিউজিং অ্যাপ্লিকেশন থাকে, সেটা হচ্ছে উইথ ইউর কলিগস। তুমি যাদের সাথে কাজ করো, ইউ হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং রিলেশনশিপ উইথ দ্যাট পার্সন। তুমি স্টার্ট করো ফর্মাল দিয়ে when you are not so comfortable with that person, কিন্তু যখন তুমি মোটামুটি কমফোর্টেবল হয়ে যাও and you became friends, তো সেক্ষেত্রে কিন্তু তুমি ইনফর্মাল গ্রিটিং ইউজ করতে পারো। বাট অলওয়েজ রিমেম্বার, যখন তুমি ইনফর্মাল গ্রিটিং ইউজ করছো তখন কোনো ফর্মাল ইনফরমেশন তার সাথে শেয়ার করো না। তুমি তাকে ইমেলে হাই দেয়ার এই বা হে হোয়াটসঅ্যাপ এই ধরনের গ্রিটিং লিখে পাঠাতে পারো না। অফিসিয়াল পারপাসে যে ধরনের কনভারসেশন করা উচিত তুমি সেক্ষেত্রে সেই ধরনেরই গ্রিটিং ইউজ করবে। তারপরে যদি চাও তো অবভিয়াসলি যখন চা খাচ্ছ, গল্প করছো, সেক্ষেত্রে ইনফর্মাল গ্রিটিং চলতে পারে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো। যা যা কোয়েশ্চেন তোমাদের মাথায় আসছে প্লিজ কমেন্ট বক্সে জানাও, এবং আরও কী ধরনের ভিডিওস তোমরা আমার থেকে এক্সপেক্ট করছো সেই ধরনের ভিডিও সম্পর্কেও আমাকে জানিও। যদি এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী ক্ষেত্রে যে ভিডিওসগুলো আসছে আমি ডেফিনেট যে তোমাদের সেগুলি কাজে লাগবে। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন কিপ প্র্যাকটিসিং।